হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। ছোট বাচ্চাদের জিভটা না একটু সাদা হয়। আপনি যতই চেষ্টা করছেন পরিষ্কার করার, কটন দিয়ে হোক, সুতির কাপড় দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, সেটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, ওই রকমই থেকে যাচ্ছে। এবং খুব চেষ্টা করলে অনেক সময় সেটা লাল হয়ে যাচ্ছে বা বাচ্চা খেতে চাইছে না, বাচ্চার খাওয়ারের প্রতি একটা অনীহা হচ্ছে বা বাচ্চার খেতে কষ্ট হচ্ছে, ইনফ্যাক্ট জল খেতেও হয়তো কষ্ট হচ্ছে। তো পার্টিকুলারলি এটা কী, ঠিক কী কারণে হয় এবং এটা কি নর্মাল কোনো ব্যাপার না কোনো ইনফেকশন? এক্স্যাক্টলি কী ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা দূর হয় জানবো আজকের ভিডিওতে। যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিওস আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। প্রথমেই জানবো জিভের এই যে সাদা ভাবটা সেটা এক্স্যাক্টলি কিসের জন্য হয়। এটা হচ্ছে একটা ছত্রাক যেটার নাম ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, এবং সেইটা আমাদের শরীরে না নর্মাল যে একটা মাইক্রোবিয়াল ফ্লোরা আছে, নর্মাল যে ফ্লোরাটা আছে সেইটারই একটা পার্ট। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নর্মালি যেরকম থাকার কথা, মানে যতগুলো পরিমাণ তাদের থাকার কথা, যেখানে যেখানে থাকার কথা সেখানে সেখানেই তারা নর্মালি থাকে, ততক্ষণ পর্যন্ত তো কোনো সমস্যা নেই। কিন্তু যে মুহূর্তে আপনার অন্য কোনো সমস্যা হচ্ছে, ধরুন আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, বা ধরুন আপনার অন্য কোনো রকম রোগ হয়েছে, অন্য কোনো ইনফেকশন হয়েছে, বা আপনার ইমিউনিটি একটু লো হয়ে গেছে, তখন এরা কি করে, এরা এদের পপুলেশনকে বাড়িয়ে দেয়, মানে এরা এদের গ্রোথ বাড়িয়ে দেয়। তখনই কিন্তু এই সমস্যাটা পার্টিকুলারলি হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, পার্টিকুলারলি ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের ইমিউনিটি তো অনেক লো থাকে, এবং পার্টিকুলারলি যদি তারা প্রি ম্যাচিওর বেবি হয়, যদি তাদের ওয়েট, বার্থ ওয়েট ভীষণ লো হয়, তাদের ক্ষেত্রে এই ইনফেকশনটা বারবার হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায়। এবং যদি ধরুন যে মা নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করেছেন, তার হয়তো ভ্যাজাইনাতে পার্টিকুলারলি ওই ইনফেকশনটা ওই সময় ছিল, ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের ইনফেকশনটা ছিল, এবং তিনি নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করেছেন, শিশুকে জন্ম দিয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই ইনফেকশনটার চান্স আরও বেশি হয়ে যায়। যখন সেটা জিভে হচ্ছে সেটাকে ওরাল থ্রাশ বলছে, এবং যখন সেটা যোনির কাছে হচ্ছে ছোট বাচ্চারই, তখন সেটাকে ভেজাইনাল থ্রাশ বলছে। এটাতে সাধারণভাবে দেখা যায়, ধরুন অনেক সময় বাচ্চা ব্রেস্ট ফিডিং করছেন, হয়তো নেপলে সেই ইনফেকশনটা রয়েছে, সেটা থেকে বাচ্চার জিভেও সেই থ্রাশ ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চার জিভটা ওরকম সাদা হয়ে যাচ্ছে। অনেক সময় তো এত বেশি হয়ে যায় যে থ্রোটেও সেই থ্রাশ ছড়িয়ে পড়ে, এবং খুব বেশি যদি আপনি সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেন, কটন দিয়ে রাব করার চেষ্টা করেন, তাহলে সেটাতে ক্ষত হয়ে যায় এবং ব্লিডিং হতে পারে। তো সেইটা থেকে কেয়ারফুল থাকবেন। অনেক সময় হয় বাচ্চা দুধ খাওয়ার জন্য, যেহেতু ব্রেস্ট ফিড করে বা ফর্মুলা মিল্ক ফিড করে, তো অনেক সময় হয় বাচ্চার জিভ সাদা হয়ে যায়। সেটাতে আপনি কটন দিয়ে কাপড় আঙুলে জড়িয়ে পরিষ্কার করে দিন, বা কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিন, পরিষ্কার হয়ে যাবে। যদি না পরিষ্কার হয় তাহলে আপনি জানবেন অবভিয়াসলি সেটা থ্রাশের ইনফেকশন। আর অনেক সময় হয় বাচ্চার ধরুন ডাইপার পরানোর জন্য না, ডাইপার র্যাশ থেকে ওই ভ্যাজাইনাল থ্রাশ হয়, তখন আপনি দেখবেন যে আপনার বাচ্চার ভ্যাজাইনার জায়গাতে লাল বা ছোটো ছোটো স্পট হচ্ছে, এবং ভ্যাজাইনার ভেতরেও ওরকম সাদা 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 দেখা যাচ্ছে। আপনি কিন্তু ইমিডিয়েটলি সেক্ষেত্রে মেডিকেল অ্যাটেনশন অবভিয়াসলি নেবেন, ফেলে রাখবেন না, কারণ বাড়াবাড়ি হয়ে গেলে ইউটিআই, মানে ওটা থেকে আরও বেশি সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পেসিফায়ার ইউজ করছে, তো পেসিফায়ারগুলো ধরুন পড়ে গেছে, বা ঠিক করে ক্লিন করা হয়নি, ঠিক করে হাইজিন মেনটেন করা হয়নি সেগুলোর, বা বাচ্চা যে ফিডিং বটলে ফিড করছে সেইগুলো প্রপারলি ক্লিন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। বা ধরুন বাচ্চার কোনো শরীর খারাপ হয়েছে, পার্টিকুলারলি সেটার জন্য কোনো রকম অ্যান্টিবায়োটিক চলছে। ইনফ্যাক্ট যদি কোনো ব্রেস্ট ফিডিং বেবির ক্ষেত্রে তার মা অ্যান্টিবায়োটিক নেয়, এবং সেই অ্যান্টিবায়োটিকটা যদি ব্রেস্ট মিল্কের থ্রু যায়, তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের প্রকোপ বেড়ে যায়, কারণ বাচ্চার শরীরে অবভিয়াসলি অ্যান্টিবায়োটিক ঢুকছে মার শরীর থেকে। তো এটার প্রিভেনশন কি? প্রিভেনশন বলতে আপনি যদি বাচ্চার এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি অবভিয়াসলি বাচ্চার ওরাল হাইজিনের ব্যাপারে সবসময় আপনি কেয়ারফুল থাকবেন। বাচ্চা খাওয়ার পর, মানে খাওয়ার কিছুটা পর, যদি খুব ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি ভালো করে মুখ পরিষ্কার করে দেবেন, মাড়ি, জিভ, আঙুলের মধ্যে কটন জড়িয়ে বা পাতলা কটন ক্লথ জড়িয়ে সেটাকে একটু ঈষদ উষ্ণ গরম জলে নিয়ে বারবার করে মাড়ি,
জিভ পরিষ্কার করে দেবেন যদি তখনও পর্যন্ত তার দাঁত না ওঠে। তারপরে যদি সে একটু বড় হয়, যদি ব্রাশ করতে পারে তাহলে 2বার ব্রাশ করানোর হ্যাবিট করবেন, টাং ক্লিন করার হ্যাবিট করাবেন। তাহলে মোটামুটি এই সমস্যাগুলো থেকে বাচ্চা দূরে থাকতে পারবে। এবং যেটা ট্রিটমেন্টের কথা যদি আসি, সেলফ মেডিকেশন অবভিয়াসলি আপনি করবেন না। বাচ্চার ক্ষেত্রে তো অবভিয়াসলি না, নিজের ক্ষেত্রেও নয়। তো আপনি যিনি পেডিয়াট্রিশিয়ান আছেন তার সাথে আপনি কনসাল্ট করবেন। প্রচুর অ্যান্টিফাঙ্গাল জেল পাওয়া যায় পার্টিকুলারলি এই প্রবলেমটাকে সলভ করার জন্য, যার মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে, কোট্রিমাজল থাকে, সেট্রিমাইড থাকে, ট্যানিক অ্যাসিড থাকে। এই মাউথ পেন্ট হিসেবে ইউজ করা হয়, সেইগুলো আপনি বাচ্চার জিভে লাগিয়ে দেবেন। এগুলো সোয়ালো করলেও কোনো ক্ষতি হয় না। তো সেইগুলো যেগুলো ডাক্তারবাবু আপনার বাচ্চাকে দেবে সেইগুলো আপনি 10 ডেজ হোক, কারণ এইটার না মানে 1 দিন বা 2 দিনে কিন্তু কাজ হয় না। একটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিনেরও তো একটা ডোজ থাকে, 7 ডেজ হোক 10 ডেজ হোক, মোটামুটি 10 ডেজ আপনাকে এটা কিন্তু ইউজ করতে হয়, হয়তো দিনে 3বার। আপনার ডাক্তারবাবু যেরকমভাবে বলে দেবেন সেরকমভাবে আপনি ইউজ করবেন, জিভে লাগিয়ে দেবেন। বাচ্চা অবভিয়াসলি সোয়ালো করে নেবে, আপনি সেটাকে আটকাতে পারবেন না। আর খুব প্রয়োজন না হলে অবভিয়াসলি বাচ্চাকে যখন তখন র্যান্ডামলি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। খুব প্রয়োজন পড়বে তখনই আপনি বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। বাচ্চা যে খেলনাগুলো নিয়ে খেলে, যেগুলো মুখে দেয়, মানে যাদের সবে টিথিং হচ্ছে, সেই টিথিং যে খেলনাগুলো রয়েছে, সেই যে খেলনাগুলো প্রপারলি সব সময় কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবে। সেটা এদিক ওদিকে পড়ে থাকে, সেটা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু আরও বেড়ে যায়। এমনিতেও বাচ্চা নানা রকম পেটের রোগ কিন্তু এই যে জিনিসগুলো থেকে হয়, খেলনা মুখে দেওয়ার থেকে বা বিভিন্ন জিনিস মুখে দেওয়ার থেকে। সেইগুলো প্রপারলি আপনি ক্লিন করবেন। এমনিতে কিন্তু এটা কোনো ভয়ের কোনো রোগ নয়, কিন্তু এইটা হলে বাচ্চাদের খেতে অসুবিধা হয়, ভীষণ ডিসকমফোর্ট হয়, এবং যদি আপনি আনট্রিটেড রাখেন সেটা বাড়াবাড়ি হয়ে গেলে তো অবভিয়াসলি বাচ্চার আরও বেশি কষ্ট হয়, সারতে অনেক সময় নেয়। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যার এরকম ছোটো বাচ্চা আছে। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।